চুল জ্বালানো দিন পরে থাই একটা সিমেন্টের বস্তা খুঁজতেছি আমি। সিমেন্টের বস্তা যদি চুলার ভিতরে দেই না, একটু আগুন দিলে ধরে ওঠে, চুলা ধরাইতে সুবিধা হয়। সিমেন্টে যে পাওয়া গেছে যে দুইটা পাওয়া গেছে, পাওয়া গেছে, নিয়ে গেলাম চুলা ধরামো। কাজ কাম প্রায় ধুমধার কাজ চলতেছে, কাজ কাম ধুমধার কাজ চলতেছে। অবশ্যই কাজ কাম শেষ হইব, শেষ হলে তো টাকা দিতে পারবো, কাজ কাম শেষ হলে টাকা দিতে পারবো। প্রতিদিন খালি শেষই হয়। এদিকে আবার নতুন করে কাম ধরলো, অক্সিজেন রুম। এটা মাটি ফালায় বরণ লাগবো, মাটি ফালায় বরট কোন লাগবো, মাটি ফালায়া বরট কইরা তারপর আর কি ই করব, মাটি ফালায় বরট করবো, বরট কইরা পর এটারে এই অক্সিজেন রুম হইব পুরাটাই, পুরাটা। পয়সা থাকতে কি না হয়, অনেকটাই মালিক। যে বিল্ডিং যে কাজগুলো করছে অস্থির, দেখার মতো, অস্থির দেখার মতো বিল্ডিং, অনেক সুন্দর করছে। এটা মেডিকেল, এটা কিন্তু মার্কেট, পুরোটাই মার্কেট। এটা 2 নম্বর, ওটা ওই পাশে আরেকটা বিল্ডিং আছে, ওটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। এটাও মার্কেট, সামনেটাও মার্কেট, কিন্তু ওই যে ওটা দেখতেছেন না যেটা, এটা হলো মেডিকেল। শেরপুরের মানুষের লেগে কিন্তু অনেকটা একটা উপকার যে এরকম জায়গায় একটা হসপিটাল হওয়া, একটা ভাগ্যের ব্যাপার। শুনছি সম্পূর্ণ মেশিনপাতি আইব নাকি চায়নার থেকে মেশিনপাতিগুলো আইব। চায়নার থেকে মেশিন আনলে অনেক ভালো, যদি কোনো এক্সরে করুক, যে কোনো পরীক্ষা নিরীক্ষা খুব ভালো আসবে, মানে ওটা আশা করা যায়। ঠিক আছে, তো এনে যারা আছেন শেরপুরের আশেপাশে যে সকল আছেন যারা, অবশ্যই তাদের জন্য একটা খুব ভালো সুসংবাদ। এরকম একটা ক্লিনিক এমন জায়গা হইতেছে সবচেয়ে বেটার। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।